نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة وقال عليه الصلاة والسلام من شذ في النار أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى दिन खुदा करे के मदीना को जाए हम खाक मदीनतुर रसूल का सुरमा लगाए हम बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो जागना है जाग लो अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा कब्र की साया तले बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन करम अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকরিয়া যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছিলেন তারা হজ করে অনেকেই দেশে চলে এসেছেন অনেকেই ফ্লাইটের অপেক্ষায় মক্কা মদিনায় অবস্থান করতেছেন আল্লাহ তাআলা যাদের উপর কুরবানি ওয়াজিব করেছিলেন আমরা অনেকেই কোরবানি করেছি ও আইয়ামে তশরিকের ওয়াজিব দোয়া 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ পালন করেছি ঈদকে কেন্দ্র করে ঈদের আগে পরে আমরা বাড়ি ঘরে গিয়েছিলাম নারীর টানে বাড়িতে যেতে হয় মায়ের ভাঙ্গা ঘর বাবার ভাঙ্গা পিঠা বাড়ি যার যে অবস্থায় আছে কাহারও ভালো বাড়ি মন্দ বাড়ি দেখতে বড় ইচ্ছে করে এই জন্য আগে গিয়েছে অনেকেই পরেও গিয়েছি সহি সালামতে আল্লাহ আবার নিজের কর্মস্থলে
আবার ফিরিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ। সর্বাঙ্গিক অবস্থা ঈদের আগে যা ছিল, দেশের অবস্থা ঈদের পরে আর একটু শান্তই মনে হচ্ছে, ভালোই মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম ছিল, গরম এটা ভালোর লক্ষণ মোটেও নয়, অসহ্য গরম ছিল। জাহান্নামের তীব্র ঝাঁসের একটা অংশ, অত্যন্ত তাপ গরম। রসুল বলছেন ইন্না শিদ্দাতাল হাররে মিন ফাইহে জাহান্নাম, যে গরমের তীব্রতা এটা জাহান্নামের একটা ঝাঁস। জাহান্নাম আল্লাহর কাছে মাঝে মধ্যে অনুমতি চায় শ্বাস ফেলার জন্য, যে আমার গরম আমি সইতে পারছি না, একটু শ্বাস ফেলতে দেন, একটু অক্সিজেন ঢুকুক। তখন আল্লাহ তাআলা অনুমতি দিলে শ্বাস ফেলে। জাহান্নাম যখন পৃথিবীতে শ্বাস ফেলে, জাহান্নামের সংজ্ঞাগুলো দিয়ে যখন গরম তাপটা বের হয়, তামাম পৃথিবী অগ্নিগর্ভ হয়ে যায়। আমাদের দেশে তো তুলনামূলকভাবে ঠান্ডাই বেশি থাকে, অনেক সুন্দর দেশ, অনেক এই সুন্দর বসবাসযোগ্য দেশ। অনেক দেশ আছে যে 40-এর নিচে তাপমাত্রা নামেই না, সারা বছর 40-এর উপরই থাকে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এরকমই থাকে। সেই তুলনায় তো আমাদের অনেক শান্তি, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, ইন্না শিদ্দাতাল হাররে মিন ফাইহে জাহান্নাম, যে গরমের যে তীব্রতা, অসহ্য গরম যখন দেশে শুরু হয়, বুঝে নিতে হবে এটা জাহান্নামের একটা ঝাঁস। জাহান্নাম তখন শ্বাস পেলে, নিঃশ্বাস পেলে। আবার মাঝে মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামকে শ্বাস টানার অনুমতি দেন, শ্বাস টানো, ভিতরের দিকে টান দেয় যখন, তখন পৃথিবী একদম ঠান্ডায় বরফ জমে যায় একবারে। আমাদের দেশে তাপ কমে, কোনো দেশে একবারে অতি শীতে পাহাড়ে পর্বতে বরফ জমে যায়। এটা হলো ইসলামের দর্শন। বিজ্ঞান অন্য কিছু বলে, যা হোক। সেই প্রচণ্ড তাপ গত শুক্রবার পর্যন্ত সারা দেশে ছিল। শুক্রবারে রাত্রের থেকে একটু বৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলা এই তাপের তীব্রতাকে কমিয়ে দিয়েছেন। এখনো বৃষ্টি না হলে গরম হয়, সহনীয়। জোরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আল্লাহ তাআলা ঈমানের দৌলত আমাদেরকে দান করেছেন। ঈমানের সাথে জান্নাতের কন্ট্রাক্ট হয়েছে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দন আল্লাহ আমাদেরকে দান করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা বেঈমান, ওদের ঈমান নাই। ওরা নিজেরাও জানে। ওদের সাধারণরা যদি নাও জানে, ওদের যারা আলেম ওলামা, পাদ্রী পুদ্রী যারা আছে, সন্ন্যাসী যারা আছে, ওরা ঠিকই জানে যে ধর্ম একটা, সেটা হলো ইসলাম। আর বাকিগুলো কোনো ধর্মই না। কিছু ধর্ম আছে মন গড়া, আজীবন মন গড়াই ছিল, যেরকম মানে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো শুরুর থেকে মন গড়া ছিল। আর কিছু ধর্ম আছে আসমানি ধর্ম, কিন্তু মেয়াদ উত্তীর্ণ, তার গায়ের ডেট ওভার। ইহুদি ধর্ম ডেট ওভার, খ্রিস্টান ধর্ম ডেট ওভার। এগুলো ডেট ছিল, কিন্তু গায়ের ডেট চলে যাওয়ার পরে দামি কোম্পানির ওষুধও খাইলে আর রোগী ভালো হবে না। কেন? ডেট ওভার। ভ্যাকসেনকো কোম্পানি, এসিআই কোম্পানি, দামি দামি কোম্পানির ওষুধ, এক পাতা ওষুধের দাম 400-500 টাকা। সেই ওষুধের গায়ের ডেট যখন ওভার হয়ে যায়, তখন এই ওষুধ খায় রোগী ভালো তো হবেই না, উল্টা আরও মারা যাইতে পারে। ঠিক তদ্রূপ ইহুদি ধর্মের জন্য আল্লাহ তাওরাত শরীফ দিয়েছিলেন, খ্রিস্টান ধর্মের জন্য ইনজিল শরীফ দিয়েছিলেন, জাবুর কিতাব দিয়েছিলেন, বিভিন্ন কিতাবাদি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন। এবং সেই কিতাবগুলোকে প্রচার করার জন্য একাধিক নবী, হাজার হাজার নবী রাসূলগণও আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। কিন্তু সেই কিতাবগুলোতে লেখা ছিল, যখন ইসলাম এসে যাবে, যখন ইসলাম আসবে, কোরআন যখন আসবে, আখিরি নবী যখন আসবে, নবীও ধর্ম ছেড়ে দিয়া আখিরি নবীর ধর্ম গ্রহণ করবা, উম্মত ধর্ম ছেড়ে আখিরি নবীর ধর্ম গ্রহণ করবা। যেরকম সুবহানাল্লাহ। যে ধর্ম এসে সমস্ত ধর্মগুলোকে রহিত করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, সেই সেরা ধর্ম ইসলাম। আমরা সেই ধর্মের অনুসারী। যেরকম সুবহানাল্লাহ। অনিবার্য কারণেই এই ধর্ম সমস্ত ধর্মকে ক্যান্সেল করে দিয়েছে। এই কারণেই অন্যান্য মেয়াদোত্তীর্ণ ধর্মওয়ালারা এবং মন গড়া ধর্মওয়ালারা এই ধর্মের প্রতি বিদ্বেষ করবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের ধর্ম তাদের ধর্মকে ক্যান্সেল করে দিয়েছে, আমাদের ধর্ম তাদের ধর্মকে ধূলিসাৎ করে দিয়েছে, কার্যকারিতা ধ্বংস করে দিয়েছে। এই জন্য বিনা দোষে মুসলমানদের সাথে বিরোধিতা করে, শত্রুতা করে কারা? বেঈমান ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা। কথা কোন ঠিক কিনা?
এটা আল্লাহ তাআলাও জানেন যে আমার বন্ধু এবং আমার বন্ধুর উম্মতের সাথে বিনা দোষে সমস্ত ধর্মওয়ালারা, আগিলা ধর্মওয়ালারা বিদ্বেষ করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওই সময় যখন সব ধর্মওয়ালারা, সমস্ত মতবাদওয়ালারা তোমাদের বিরুদ্ধে যখন একজোট হয়ে যাবে, তখন রক্ষার জন্য তোমাদেরকে একজোট হইতে হবে। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশ্মিকে, আল্লাহর কোরআনকে, ঈমানকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরবে। ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ো না, খবরদার বিচ্ছিন্ন হয়ো না। সুবহান। ঐক্য, উম্মতের ঐক্য, দেশের ঐক্য, এটা বিরাট একটা শক্তি, বিশাল এক শক্তি। ঐক্য এমন এক জিনিস, জনপ্রতিরোধ, গণপ্রতিরোধ, গণবিদ্রোহ এমন একটা শক্তি। ইটেও যদি হাতে না থাকে, পাটকেলও যদি না থাকে, মাটির দলও হাতে না থাকে, খালি এক হয়ে স্লোগান দিলে একটা শক্তিশালী সরকারও 5 মিনিটে পতন হয়ে যায়। তখন ঠিক কিনা? গণ ঐক্য এমন একটা। বিএনপি শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছে বারবার, কিন্তু হুঁচটকাইছে কেন? সব ধরনের মানুষ তো আর নেমে আসে নাই, কিন্তু ওই দিন এই পোলাপানের আন্দোলনে সব একসাথে নেমে আসে। বাস শুধু নেমে আসার দৃশ্য দেখাই সেনাবাহিনী পর্যন্ত বলছে, ম্যাডাম আর মাত্র 25 মিনিট, ম্যাডাম আর 30 মিনিট পরে, আর নিয়ন্ত্রণ রাখা এটা আমাদের পক্ষে সম্ভব না, সুতরাং আপনি হেলিকপ্টার উড়েন। কথা কোন ঠিক কিনা? গণ ঐক্য এটা এমন এক শক্তি, এটার পিছনে অস্ত্র লাগে না, খালি স্লোগানটাই যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন, মুসলমান তুমি যে দেশেই বসবাস করো না কেন, দুনিয়ার যে প্রান্তেই তুমি বসবাস করো না কেন, এক দেশে বা অন্য দেশে, যে দেশেই তুমি বসবাস করো না কেন, তোমার কথা, তোমার সুর, তোমার স্লোগান এক হইতে হবে। মুসলমান মুসলমানের বিরুদ্ধে বিদ্রোহ করবে না, এক থাকবা, নেক থাকবা। পৃথিবীর কোনো পরাশক্তি যতই বিনা কারণে তোমার বিরুদ্ধে হিংসা বিদ্বেষ চালাক না কেন, প্রোপাগান্ডা চালাক, তোমাদের সাথে কখনো কুলিয়ে উঠতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই গত মাসে এই 5-7 দিনের জন্য একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা অল্প মেয়াদের জন্য হইল, যুদ্ধটা কিন্তু ছোট ছিল না, ভারত ইন্ডিয়ার যুদ্ধটা। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ এই মাত্র 25 মিনিটের আক্রমণে তারা স্যালেন্ডার করতে বাধ্য হয়েছে। কেন? পাকিস্তানের মুসলমান, শিয়া, সুন্নি, কৌমি যা ছিল সব এক হয়ে গেছে। যখন এক হয়ে গেছে, এই দৃশ্যটাই এদের কলিজার মধ্যে কম্পন ধরিয়ে দিয়েছে, তারা স্যালেন্ডার করতে বাধ্য হয়েছে। আজকেও এই ইহুদির বাচ্চারা, এই জায়ানবাদীরা, পৃথিবীর এই সভ্য দুনিয়ার ক্যান্সার, যারা অসভ্য এবং এই দুনিয়ার সভ্য দুনিয়া যাদেরকে ক্যান্সার বলা হয়, এই অবৈধ জায়ানবাদীরা, যাদের রাষ্ট্রের কোনো গ্যারান্টি নেই, আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে কারিমের মধ্যে বলেছেন, এদের জন্য পৃথিবীর 1 শতক জায়গা আমি বরাদ্দ রাখি নাই। এরা বৈধভাবে কোনো রাষ্ট্রের মালিক দুনিয়াতে হতে পারবে না, এটা আমার আল্লাহর ঘোষণা। যেরকম সুবহানাল্লাহ। এরা বৈধভাবে পৃথিবীর কোনো রাষ্ট্রের মালিকানা এরা হতে পারবে না। এরা যে ইসরায়েল নামক রাষ্ট্রের মালিকানা দাবি করে, এটা অবৈধ, এটা জোর প্রয়োগ করে, এটা স্বৈরাচারী করে তারা এখানে ঠিকই আছে। চোরের মায়ের বড় গলা, এটা দুনিয়াতে নিয়মে আছে। তবে এইটাও নিয়ম আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আজকে 80 বছর পর্যন্ত টানা, 80-79, এই 79 বছর পর্যন্ত টানা অত্যাচার করে চলেছে। কাদের উপরে? তার আশপাশের রাষ্ট্রগুলোর উপরে, বিশেষ করে ফিলিস্তিনের উপরে। কি যে নির্যাতন করছে! ফিলিস্তিনের জায়গা দখল করে তারা ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করছে, ফিলিস্তিনের জায়গা দখল করে ফিলিস্তিনিদেরকে মারছে। অথচ এরা একদিন ফিলিস্তিনের কাছে এসেছিল কাজ করার জন্য, কামলা সেজে এসেছিল, লেবার সেজে এসেছিল, বলেছিল ফিলিস্তিনের মুসলমান, এই চরের মধ্যে তরমুজ উৎপাদন করব আমরা, আপনাদের দেশে জৈতুন উৎপাদন করব আমরা, এরপরে আমাদেরকে যা দেন খায়া বাঁচলে চলবে, আর কিছু লাগবে না। এইভাবে মুসলমানদের ঘর বাড়িতে এসে তাঁবু গেড়ে তারা নদীর চরের মধ্যে তাঁবু গেড়ে গেড়ে থেকে থেকে মুসলিমদের ঘরে কাম কাজ করছে। মেয়েরা বুয়া ছিল, ছেলেরা বাহিরে কাজ করত, মেয়েরা ভিতরে কাজ করত। আর আজকে সেই ফিলিস্তিনের 90% জায়গা তারা দখল করে 10% জায়গা রাখছে। এইটার উপরেও 4 দিক আটকায়া
বিদ্যুৎ বন্ধ করে, পানি বন্ধ করে, রসদপত্র বন্ধ করে, বিদেশি সাহায্যের রাস্তা বন্ধ করে, উপর দিয়া নিচ দিয়া পানি দিয়া ট্যাঙ্ক দিয়া বিমান দিয়া গোলাতে এমনভাবে আক্রমণ করতেছে, অগ্নি গর্ভ বানায় ফেলছে গাজাকে, মনে হয় যেন পৃথিবীতে নাই, কেউ নাই। আল্লাহ তাআলা এদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ইরান নামক একটা রাষ্ট্রকে আল্লাহ তৈরি করে রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে সেই ইরানের অক্ষকে নষ্ট করার জন্য ইরানের ভিতরেও এরা ইরানের ভিতরে লোক লাগিয়ে রাখছে, যাতে ইরানের নিজেদের ঐক্য ধ্বংস করার জন্য। ইনশাআল্লাহ পারবে না, ইনশাআল্লাহ পারবে না। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানকে এক রাখো, জোরে কোন আমিন। কারণ যদি আজকে মুসলমান এক কাতারে না আসে, আজকে সকালে ফেসবুকে দেখলাম ইরানে এই ইসরায়েলের কমান্ডার বক্তব্য দিছে, বিবৃতি দিছে যে ইরানকে যদি শেষ করতে পারি, পারবে তো নাই, যদি ইরানকে কাবু করতে পারি, এরপরে টার্গেট হবে পাকিস্তানকে ধ্বংস করা। জোরে কর নাউজুবিল্লাহ। ইরানকে শেষ করতে পারলে সর্বশেষ টার্গেট তারা পাকিস্তানকে ধ্বংস করা। এর দুইটা অর্থ। প্রথম অর্থ, ইরানকে তো ধ্বংস করতে তারা পারবেই না ইনশাআল্লাহ, পাকিস্তানকে চাপের মুখে রাখা, যাতে পাকিস্তান ইরানের পাশে না দাঁড়ায়। এটা হলো এক কৌশল। আর একটা কৌশল, বাস্তবিকই তারা নিয়ত রাখে একজন একজন করে শেষ করে, বাস ইরাক শেষ করছে, গাদ্দাফিকে শেষ করছে, লিবিয়া শেষ করছে, সিরিয়া শেষ করছে, এখন ইরান শেষ করবে, সামনে পাকিস্তান শেষ করবে, একজন একজন করে ধরবে। বাস্তবতা হতে পারে, অথবা চাপের মুখে রাখা হইতে পারে। বাস্তবতা হইলেও তাদের লাভ, চাপের মুখে রাখতে পারলেও তাদের লাভ। কিন্তু এই সব কিছুকে এড়িয়ে মুসলমানদেরকে শাহাদতের তামান্নায় এক এবং নেক হতে হবে। ট্রাম্প বহুত বড় খেলোয়াড়, বহুত বড় পাকনা খেলোয়াড়, তার চেয়ে বড় খেলোয়াড় খোমেনি। কথা ঠিক না? সে আজকে যুদ্ধ শুরু করে দেয়, কালকে যুদ্ধ শুরু করে দেয়, আজকে অর্ডার দিয়ে দেয়, কালকে অর্ডার দিয়ে দেয়। খোমেনিকে দাও অর্ডার, দাও অর্ডার। আমেরিকার থেকে ইরানে এসে আক্রমণ করলে রাস্তায় 2 বার তেল নিতে হবে তোমাকে। সুতরাং আমেরিকার থেকে সরাসরি এসে আমাকে আক্রমণ করতে পারবা না, আটলান্টিক তো পার হতে হবে। তুমি আশপাশের গাড়িগুলোর থেকে তেল নিবা, এখান থেকে উড়ে আইবা। 8টা গাড়ি ধ্বংস করার জন্য আমার 8টা হাইপারসনিক বোমা লাগবে, 9টা লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। আর এত বোমা তৈরি করে রেখেছি, আমি এক যুগে 8 বছর যুদ্ধ করব, আমার ক্ষেপণাস্ত্র শেষ হবে না। মাটির নিচে ক্ষেপণাস্ত্র সিটি বানায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। গাছে যেমনে ফল ধরে, বাগানে যেরকম ফুল ধরে, গাছে যেমনে ফল ধরে, এইভাবে ফুল আর ফলের বাগানের মতো সিটির বাগান সাজায় রাখছে। কিসের? আল্লাহু আকবার। ক্ষেপণাস্ত্র আর এরকম ড্রোনের সিটি বানায় রাখছে মাটির নিচে, মাটির এত গভীরে। আজকে 6 দিন 7 দিন পর্যন্ত ক্লাস্টার বোমা বম্পিং করতেছে। 100-150 বিমান ডেলি রাতভর বম্পিং করে ক্লাস্টার বোমা দিয়া। কোন জায়গাগুলো? যেখানে যেখানে ওরা পারমাণবিক চুল্লিগুলো তৈরি করছে। গোড়ার ডিম মাটির গোড়াও লাগ পায় না ওরা, উদয় মাটির এরা জনজনা করে লাইতেছে পাহাড়গুলোরে। পাহাড় উঁচা 300 ফিট উঁচা পাহাড়, এই পাহাড়ের নিচে 3000 ফিট নিচে সিটি বানাইছে। সুবহানাল্লাহ। এরকম ক্লাস্টার বোমা ইসরায়েল দূরের কথা, এখন আমেরিকাও তৈরি করতে পারে না। এত গভীরে যায় কি করবে? তাদের সিটিগুলোকে ধ্বংস করবে। এইগুলো তারা যাই না বুঝেই করছে। এদেরকে বলা হয় ইরানি, এরা পারস্য সাম্রাজ্যের মালিক। সুবহানাল্লাহ। ওরা রক্ষণশীল জাত। পরাজয় কাকে বলে, সিলিন্ডার কাকে বলে, এই জাতের ভিতরে নাই, এর রক্তের ভিতরে নাই পরাজয় কাকে বলে, সিলিন্ডারকে। খোমেনি বলেছেন, ইসরায়েলবাসী তোমাদের রাস্তা 2টা, হয়তো পলাও নয়তো মরো, তৃতীয় কোনো রাস্তা তোমাদের জন্য খোলা নাই। এমন ভাবে ধরছে, ফিলিস্তিন তো পয়েন্টে হারায় গেছে, ইসরায়েল পয়েন্টে জিতে গেছে। ফিলিস্তিন পয়েন্টে হারাইছে কেমনে? ফিলিস্তিন 7 অক্টোবর 2023 সালে আগে আক্রমণ করে ফেলছিল যায় সকালবেলায়। আগে আক্রমণ করার কারণে তামাম পৃথিবী বুঝাইছে কি যে আত্মরক্ষার অধিকার আছে ইসরায়েলের, যেহেতু তার আত্মার উপর আক্রমণ করছে, এই জন্য আত্মরক্ষার অধিকার নিয়ে আজকে 2.5 বছর পর্যন্ত ফিলিস্তিনকে মিশিয়ে দিছে মাটির সাথে। যদি ফিলিস্তিন আক্রমণ করার কারণে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকে, তাহলে আজকে ইসরায়েল যে ইরানের উপরে আক্রমণ করছে গত শুক্রবারে সকালবেলায়, তাদেরও সেই একই বুলিতে তাদের আত্মরক্ষার অধিকার আছে। এখন তো বাবু ঠেকে পড়ছে। এখন ব্রিটিশ বলতেছে আত্মরক্ষার অধিকার যেরকম ইসরায়েলের আছে,
ইরানেরও তো আছে, সে গেল কেন আগে আক্রমণ করার জন্য? আমি তো যাবই না, তুমিও যাইও না। এখন ব্রিটিশ কারে? ব্রিটিশ নিষেধ করতো ট্রাম্পকে, আমিও যাব না তুমিও যাইও না, মরুক। আগে আত্মরক্ষার অধিকার নিয়ে ফিলিস্তিনকে মিশিয়ে দিছে, পৃথিবীর সমস্ত আন্দোলন সম্রাটকে উপেক্ষা করেছে, এখনো মারে। তাহলে ইরানিদের তো আত্মরক্ষার অধিকার আছে, সে গেল কেন আগে হাত বাড়াইয়া? গত শুক্রবারে সকাল 4টে বাজে আক্রমণ করছে, গত শুক্রবারে সকাল 4টে ভোর 4টে, আজকে শুক্রবারে 8 দিন পর্যন্ত আক্রমণ, পাল্টা আক্রমণ হচ্ছে। ইরানের গণবসতি দেশ, বিশাল বড় দেশ। ইরানের তুলনায় ইসরায়েল অন্তত 30 ভাগের 1 ভাগ হবে, ছোট্ট একটা দেশ ইসরায়েল। বাংলাদেশের কটা? তো 5টা ডিস্ট্রিক্টের সমান। বাংলাদেশের 5টা ডিস্ট্রিক্টের সমান হবে ইসরায়েল, আর বাংলাদেশ 5টার সমান হবে ইরান। সুবহানাল্লাহ। বাংলাদেশ 5টার সমান ইরান, আর বাংলাদেশের 5টা ডিস্ট্রিক্টের সমান হলো ইসরায়েল। তারপরেও তারা সুপার পাওয়ার দাবি করে, গলায় টিপে ধরছে ইরান। এখন শুধু একটি কাজ, তামাম দুনিয়ার মুসলমানদেরকে দোয়া করতে হবে যে শিয়া, সুন্নি, ওয়াহাবি, বেদাতি, বেরেলভি, সলফি, আহলে হাদিস, যে যেটা আসি তা আসি, নিজ জায়গা আসি, কিন্তু নিজের দেশের ক্ষেত্রে, মাতৃভূমির ক্ষেত্রে, ইমান এবং ইসলামের ক্ষেত্রে ইহুদিদের সাথে কোনো ছাড় নাই। কথা ঠিক না? তামাম দুনিয়া যদি এক সুরে কথা বলে, ইনশাআল্লাহ আর কিচ্ছু লাগবে না। এখনই কম্পন ধরে গেছে। ইহুদিরা, ইহুদি ছেলেরা, মেয়েরা, ভার্সিটির ছেলেরা শুধু মিছিলের পর মিছিল করতেছে। মিছিলের শব্দ একটাই, প্লিজ প্লিজ স্টপ ইরান, ক্ষমা চায়, দয়া করে যুদ্ধ বন্ধ করেন ইরান। আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করেন। পায়ে ধরে মাপতে ইহুদি আলেম যারা, পাদ্রী যারা, উপাসনালয় যায়, দেওয়ালের মাথায় কপাল বেড়েতেছে আর কাঁদতেছে আর রবরে ডাকতেছে। আরে রবরে ডাকো, রবের সাথে শিরিক করো। রব তো তোদের ধর্মকে ক্যান্সেল করে দিয়েছে। রব তো এখন মুসলমানদের ডাকে সাড়া দিবে। কথা ঠিক কিনা? তোদের শাক ডাকে রব সাড়া দিবে না, ইমানদারদের ডাকে রব সাড়া দিবে। তোরা মুশরিক হয়ে গিয়েছ। মোহতারাম হাজিরিন, এই জন্য দোয়া, আমাদেরকে দোয়া করতে, বেশি করে দোয়া করতে হবে। বেশ কয়েকটি কারণে ইসরায়েলের ইনশাআল্লাহ ধ্বংস অনিবার্য, এবং ইরান ধ্বংস হবে না। বেশ কয়েকটি কারণ। 1 নম্বর কারণ হলো, ইরান হাত বাড়ায়া আক্রমণ করে নাই, ইসরায়েলই প্রথম আক্রমণ করেছে। ইরান আক্রান্ত হয়ে পাল্টা প্রতিশোধ নিতেছে। কথা ঠিক কিনা? এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো, ইরানের সবচেয়ে বড় শক্তি হলো সুইস খাল। ইরানের পাশে 40 কিলোমিটার কি প্রস্থ একটা খাল আছে, আরব সাগর থেকে বাইরে আসছে। এটা দিয়ে পৃথিবীর 15% তেল এটাতে সরবরাহ হয়। এই খালের নিয়ন্ত্রণ সব সময় ইরানিদের হাতে থাকে। এই খালের উপরে তাদের কি আছে? সাবমেরিন আছে, যুদ্ধ জাহাজ আছে, সব সময় আছে, সব সময় থাকে। ইরান যদি এখন না করে যায়, 5 মিনিটের ভিতরে সমস্ত যুদ্ধ জাহাজ এখান থেকে সরিয়ে নিতে হবে। এখান থেকে শর্তে যতটুকু সময় লাগে এতটুকুই, এরপরে নতুন কোনো জাহাজ এদিক দিয়ে ঢুকতে পারবে না। আরব রাজ্য সহ, মধ্যপ্রাচ্য সহ, ইউরোপ, আমেরিকা সহ তেলের বাজারে আগুন ধরে যাবে। আর পায়ে পড়া ছাড়া, ইরানের পায়ে পড়া ছাড়া বিশ্ববাসীর কোনো ব্যবস্থা নাই। এই খালের নিয়ন্ত্রণ, বৈধ মালিকানা ইরানিদের। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো তাদের বিশাল বড় শক্তি। 3 নম্বর শক্তি হলো, এরা বিপ্লবী, এরা রক্ষণশীল জাত। এই জাতের ব্লাডে অন্যরকম। আপনারা জানেন না ঘটনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তামাম পৃথিবীকে জয় করছেন, আমি আগেও বলছি, তামাম ওয়ার্ল্ডকে যখন ওমর জয় করছেন, সব জয় করা শেষ, তারপরে পারস্য নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না, অনেক কষ্ট হচ্ছিল। সর্বশেষ হযরত ওমর পারস্যে আক্রমণ করলেন। ওই আক্রমণের টাইমে প্রায় 3.25 লক্ষ সৈন্য ছিল হযরত ওমরের সাথে। সুবহানাল্লাহ। 3.25 লক্ষ সৈন্য নিয়ে হযরত ওমর যখন আক্রমণ করেন ইরানে, তখন ইরানিরা দিক দিক না পেয়েও, আল্লাহু আকবার, তাদের শপথ ছিল, হাঁটু গেড়ে দাঁড়াও, মরে যাইবা জায়গাতে, তারপরেও পিছপা হওয়া যাবে না। এরপর হযরত ওমরের কঠিন অ্যাটাকে সর্বশেষ ইরানিরা পরাজিত হয়েছে। অনেক মেজর জেনারেল মারা গেছে, বেশ কিছু মেজর জেনারেল অ্যারেস্ট হয়েছে। যে কয়জন মেজর জেনারেল অ্যারেস্ট হয়েছিল, তার মধ্যে একজনের নাম ছিল আবু লুলু। মেজর জেনারেল আবু লুলু, মজুসি মূর্তি পূজারী, সেও অ্যারেস্ট হয়েছিল। অ্যারেস্ট হওয়ার পরেও তার বুকের ধোঁয়া, দেশপ্রেম তার অন্তর থেকে যায় নাই। সে অ্যারেস্ট হয়েছে, ওমরের কাছে কালমা পড়ছে, মুসলমান দাবিদার হয়েছে, নামাজ পড়ছে হযরত ওমর ফারুকের পিছনে, কিন্তু ভিতরে ওইটা রয়ে গেছে, ধোঁয়া ভিতরে রয়ে গেল।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়তো আর সুযোগ সন্ধান করতো, সুযোগ পাইলে ওমরকে খাইলাম। এই জাত ইরানি জাত। শেষ পর্যন্ত হযরত ওমরের পিছনে নামাজে দাঁড়াইছে, ফজরের নামাজে হযরত ওমর নামাজে দাঁড়াইছে, সে যায় নামাজ পেঁচাইয়া, রুমাল পেঁচাইয়া চাপাতি নিয়ে আইসে নামাজে দাঁড়াইছে, চাপাতিটি পেঁচাই না নামাজে দাঁড়াইছে। ওমর যখন সজদায় গেছে, সে পিছন থেকে হযরত ওমরকে কোপানো শুরু করছে, কুপাইতে 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 হযরত ওমরের মতো অদ্দজাহানের বাদশাকে সেখানে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। হযরত ওমরকে জায়নামাজতে সরায় দিয়া আরেক সাহাবী ফজরের নামাজটা শেষ করছে। শেষ নামাজটা পড়ার পরেই হযরত ওমরকে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে, তারে দৌড়ায় ধরছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কোনো চিকিৎসা হবে না, আমি শহীদ হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী আলাইহিস সালামের সাথে, নবীজি যতটা যুদ্ধ করেছেন ২৭টা যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে নবীর সাথে আমি শরীক হয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে শহীদ বানান নাই। কেন? আমার দোয়া ছিল। কি দোয়া ছিল? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওমর বলেন, আমি সারা জীবন দোয়া করছি, আল্লাহ তোমার পথে আমাকে শহীদ দান করো, শাহাদতের মর্যাদা দান করো, শাহাদত দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তোমার পথে আমারে শহীদ বানাও, তবে ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, কিন্তু আমার মরণটা যেন তোমার রসুলের নগরীতে হয়, অন্য কোথাও যেন না হয়। আমি তোমার পথে শহীদ হব, তবে আমার মরণটা যেন তোমার রসুলের নগরীতে হয়। অন্য কোনো নগরীতে যদি আমার মরণ হয়, তাহলে লাশটা ওখানে দাফন করবে। মদিনায় নবীজির পাশে আমার লাশ দাফন করা সম্ভব হবে না। তখনকার যুগে যে সাহাবী যেখানে শহীদ হইতো, উহুদের ময়দানে ৭০ জন সাহাবী শহীদ হয়েছে, উহুদের ময়দানে দাফন করছে। যে যেখানে শহীদ হয় লাশ মদিনায় আনে না। সুতরাং আমি যদি স্পটে মারা যাই, শাহাদত বরণ করি, হয়তো আমার লাশটা সেখানে দাফন করবে। নবীজির সহস্রক দুনিয়াতে পাইছি, পরকালেও পাইতে চাই। এই জন্য হযরত ওমরের দোয়া ছিল দুইটা। এক নম্বর, আল্লাহ তোমার পথে শহীদ হতে তো আমি চাই, কিন্তু আমার মরণটা যেন মদিনায় হয়। আল্লাহ হযরত ওমরের দোয়া কবুল করেছেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর মদিনা শরীফ নামাজরত অবস্থায় তিনি শাহাদত বরণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছিলেন, দমটা বের হয়ে যাবে, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছিল। ওমর বলছিলেন, কোনো চিকিৎসা কাজ হবে না, আমার সারা জীবনের মোনাজাত কবুল হয়ে গেছে, চিকিৎসা করলে আমি সুস্থ হব না, আমি শহীদ হয়ে যাব, আমার কথা বন্ধ হয়ে যাবে। কথা বন্ধ হওয়ার আগে ২-৪টা ওসিয়ত শুনুন। হযরত ওমর তার মেয়ে হাফসাকে ডাকলেন। হাফসা হলো নবীজির স্ত্রী। ওমর তো রসুলের শ্বশুর ছিলেন, আবু বকরও কি ছিলেন? হুজুরের শ্বশুর ছিলেন। আবু বকরের মেয়ে আয়েশাকে নবীজির কাছে বিয়ে দিয়েছিলেন, ওমরের মেয়ে হাফসাকে নবীজির কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য হযরত ওমর হাফসাকে কাছে ডেকে বলছিলেন, মারে আমি শহীদ হয়ে যাব, সারা জীবন আমার মোনাজাত ছিল আল্লাহর পথে যেন আল্লাহ আমার শহীদ করে, এবং মদিনায় যেন আমার শাহাদত হয়। আল্লাহ আমার দুনো দোয়াই কবুল করেছে, মদিনায় শহীদ হয়েছি। মা, একটু পরে আমার জীবন বিয়োগ হয়ে যাবে, আমার আত্মা উড়াল দিবে, একটু পরে আমার কোনো চিকিৎসা কোনো কিছু করবা না, আমাকে যে মেরেছে তার থেকে কোনো প্রতিশোধও নেবা না, প্রতিশোধ নিয়ে আমার শাহাদতের সওয়াবটা কমে যাবে। তুমি প্রতিশোধও নেবা না, বরং তুমি আমার গোসল করাইবা। গোসল করানোর পর আমার পক্ষ থেকে হযরতে আয়েশার কাছে যাইবা, যায় বলবা, আয়েশা, রওজা মুবারকের মুতাওয়াল্লি তো তুমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী ছিলেন আবু বকর, আর আমার বাবাও আবু বকরের বন্ধু ছিলেন। যেহেতু আবু বকর নবীজির কদমের পাশে শুইছে, আমার বাবাকেও তার বন্ধুর পাশে শুয়াইতে চাই। আয়েশা, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমার বাবার কবর রওজা মুবারকে নবীজির সাথে হবে। আর যদি অনুমতি না দাও, তাহলে জান্নাতুল বাকি গুরুস্থানে আমারে দাফন করবা। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর তার মেয়ে হাফসাকে দুটি কথা বলেছিলেন। এই একটি কথা ছিল যে আমার ইন্তেকালের পরে আমি শহীদ হয়ে গেলে আমার লাশ কি, তো আমি তো শহীদ, রক্তাক্ত জামা দেই, জানাজা হবে, তো জানাজা হওয়ার পরে দাফন কই করবা? হাফসা বলছিলেন, বলেন আব্বা। শর্টকাট শোনো, আমার জান এখনই বের হয়ে যাবে। আয়েশা যেহেতু এখন বর্তমানে রওজার মুতাওয়াল্লি, আয়েশার কাছে যায় বলবা, আয়েশা, আপনার আব্বা আবু বকরের বন্ধু ছিলেন আমার আব্বা ওমর,
যেহেতু আপনার বাবা নবীজির ডান পায়ের পাশে শুইছে, তাহলে আমার বাবাকে নবীজির বাম পায়ের পাশে একটু শোয়ার সুযোগ দেন। যদি আয়েশার সুযোগ দেয় এখানে দাফন করবা, আর অনুমতি না দিলে পাশে জান্নাতুল বকি গুরুস্থান আছে। হযরত ওমরের এই 1 নম্বর ওসিয়ত ছিল। আর 2 নম্বর ওসিয়ত ছিল নবীজির কলিজার টুকরা পরহেজগার সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার জানাজা পড়ায়। আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, আব্বা আপনার জানাজা কে পড়াবে? কয় শুআয়ব পড়াবে। শুআয়ব একজন পরহেজগার সাহাবী ছিল। হযরত ওমরের কেউ আস্থাভাজন ছিল, দরবেশ কিসিমের সাহাবী ছিল। নিরিবিলি মসজিদ নববীর কোনায় বসে বসে শুধু কাঁদতো, আর অন্য কোনো কাজে উনি যাইতেন না বেশি। হযরত ওমরের বড় চয়েস ছিল ওনাকে যে জানাজা পড়ানো। এটা যার যার চয়েস। আমাদের এই কাজী সাহেব মালিবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস ছিলেন, মনে আছেন আপনাদের? অনেকে কাজী সাহেবরা চিনেন, মারা গেছেন বেশ কয়েক বছর আগে, 5-6 বছর আগে মারা গেছেন। এই মালিবাগ জামিয়ার প্রিন্সিপাল ছিলেন এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একজন শাইখুল হাদিস ছিলেন, বুখারী শরীফ পড়াইতেন। কাজী সাহেব যখন ইন্তেকাল করেন তখন মালিবাগের এই জামিয়ার সমস্ত উস্তাদরা এবং ঢাকা শহরের বড় বড় আলেম ওলামা যারা ছিল সবাই ইন্তেকালের আগে ওনার সাথে দেখা করতে আসছেন, বিভিন্ন কথাবার্তা বলছেন। তো ওনার ছেলেরাও বড় বড় আলেম। তো জিজ্ঞাসা করছে, আব্বা আপনার কি আপনার জানাজা নিয়ে বা দাফন কাফনের জায়গা নিয়ে কি আপনার কোনো ওসিয়ত আছে, যে আপনাকে কোন জায়গায় আপনাকে কি সেই মালিবা দাফন করব, খিলগাঁও দাফন করব, না শাহজাহানপুর, নাকি আজিমপুর, নাকি দেশের বাড়িতে, দেশের গ্রামের বাড়িতে নিয়ে যাব, এবং আপনার জানাজা কেউ পড়াবে, এরকম কি কোনো আপনার কথাবার্তা আসেনি? আল্লাহু আকবার। তখন কাজী মুতাসিম বিল্লাহ, ওনার নাম কি আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব, বিদগ্ধ আলেম ছিলেন, বড় বুজুর্গ আলেম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। মালিবাগের বাসিন্দারা তো কম বেশি দেখছেন, নাম শুনছেন, মনে আছে আপনাদের? কাজী সাহেব এই জামিয়ার প্রিন্সিপাল। তখন উনি সেই ময়মনসিংহের একজন বুজুর্গ আলেম আল্লামা আব্দুর রহমান হাফিজি হুজুর, ময়মনসিংহ তালতলা জামিয়া মাখজানুল উলুম তালতলা মাদ্রাসার শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল, বুজুর্গ আলেম, বিখ্যাত বুজুর্গ আলেম, তবে নিব্রত পল্লীতে বসবাস করে নিরিবিলি জীবনযাপন করে। কাজী সাহেব ওসিয়ত করে বলে, হে আমার জানাজা পড়াবে। সুবহানাল্লাহ। কোথায় ময়মনসিংহ, কোথায় ঢাকা। উনি ওনার কোনো আত্মীয় লাগে না, পুত্রাও লাগে না, বিয়েও লাগে না, তালুও লাগে না, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। উনার বাড়ি এই দিকে, উনি ওসিয়ত করছেন আরেক দিকে। কেন? উনার সম্পর্কে ওনার জানা আছে যে এই লোক নিবৃত পল্লীতে বসবাস করে, নীরব জীবনযাপন করে, সাদামাটা জীবনযাপন করে, তা আস্থা একটা আল্লাহর ওলি, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার জানাজা যেন আব্দুর রহমান হাফিজ জুজুরে পড়ায়। পরে ময়মনসিংহ থেকে ওনাকে আনা হয়েছে, যায় রাত্রি গাড়ি পাঠানো হয়েছে ময়মনসিংহ থেকে এনে খিলগাঁও গভর্নমেন্ট স্কুল মাঠে, নাকি কোথায় মনে আছে, উচ্চ বিদ্যালয়, খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আমি ছিলাম জানাজায়। সম্ভবত রমজান মাস ছিল ওই সময়, না রমজান নাকি, হ্যাঁ রমজানের শুরু দিয়া খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ওনার জানাজা পড়ানো হয়। যেরকম সুবহানাল্লাহ। ওসিয়ত করছে কে পড়াবে? আব্দুর রহমান হাফিজি, ওই ময়মনসিংহের, উনি আইসা কাজী সাহেবের জানাজা পড়াবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো হযরত উসমান আছেন, হযরত আলী আছেন, আবু হুরায়রা আছেন, আনাস ইবনে মালিক আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর আছেন, ওমরের ছেলে আব্দুল্লাহ আছেন, উনিও সাহাবী আছেন, হযরত ওমরের জামাতার আছেন, অনেক কিছু আছেন। কিন্তু উনি বললেন শুআয়ব, কে জানাজা পড়াবে? শুআয়ব। হযরত শুআয়ব ওমরের জানাজা পড়াইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবার বাল্য বন্ধু হযরত ওমর, আবু বকরের বাল্য বন্ধু হযরত ওমর, আর আবু বকর ওমর দুইজন রসুলের কলিজার টুকরা সাহাবী। সুতরাং আমার বাবা যেখানে শুইছে ওমর সেখানেই শুইবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আয়েশা যখন অনুমতি দিলেন, সাথে সাথে জানাজার পরে হযরত ওমরকে কোথায় রাখা হলো? জান্নাতুল কোথায়? রওজা মুবারকে রাখা হলো। যারা হজে গেছেন, উমরায় গেছেন, দেখবেন প্রথমেই একটা ছিদ্র আছে, ওইটাতে নবীকে সালাম দিতে হয়। পরে একটা ছিদ্র আছে, কূপ আছে, ওইটাতে আবু বকরকে সালাম দিতে হয়। পরে আরেকটা ছিদ্র আছে, এটাতে ওমরকে সালাম দিতে হয়। এরপর আরেকটা ছিদ্র আছে, ওইটা ফাঁকা। ওই ফাঁকা জায়গাটা হযরতে কার জন্য? ঈসা আলাইহিস সালাম, তিনি দুনিয়াতে আসবেন, চতুর্থ আকাশে আসেন। উনি এসে দুনিয়াতে আবার ইসলাম কায়েম করবেন, ইসলামী হুকুমত চালাবেন, দেশে ইসলামের শীতল ছায়া আমি দেশবাসী বুক করবে। উনি আবার মারা যাবেন, ইন্তেকালের পরে নবীজির রওজার পাশে ওনার দাফন কাফন হবে। এই জন্য আল্লাহর রসুল ওসিয়ত করে গেছেন হযরত ঈসার জন্য এই জায়গাটা ফাঁকা রাখা হোক। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবীজির রওজা কবর, এরপরে আবু বকর কবর, এরপরে ওমরের কবর, এরপরে ঈসা আলাইহিস সালামের কবর। ঈসা আলাইহিস সালাম বর্তমানে কোথায় আছেন? চতুর্থ আকাশে আছেন। উনি দুনিয়াতে আসবেন, ইসলামী হুকুমত কায়েম করবেন, ইন্তেকাল করবেন, এরপরে ওনাকে মানুষ জানাজা পড়াবে। উনি আগে নবী হিসাবে দুনিয়াতে ছিলেন 33 বছর। কয় বছর?
33 বছর দুনিয়াতে ছিলেন, এরপরে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। উনি দুনিয়াতে আবার এসে আরও 7 বছর ইসলাম হুকুমত কায়েম করবেন। এরপরে ওনার বয়স 40 হবে, উনি মারা যাবেন। তখন ওনাকে জানাজা পড়া হবে, আমাদের নবীর উম্মত হিসেবে তিনি মারা যাবেন। উনি নবী হিসাবে যে আসছিলেন এটা কাজ শেষ, এটা কার্যকরিতা শেষ। পরে আর নবী হিসাবে উনি আসবেন না, উনি আমাদের নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লম্বা ঘটনা, এগুলো বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য একটাই, মুসলমান আমাদেরকে এক এবং নেক থাকতে হবে। মুসলমান ধ্বংস হয় এই কারণেই, যখন একটা দলকে ধরে, একটা সরকারকে ধরে, তো সরকারের বিরোধী দল যারা আছে ওরা হাততালি দেখো, এবার জমছে খেলা, এখন দেখা যাবে কত দানে কত চাউল। মানে নিজের মনের জিদ মিটায়। দেশ যে শেষ, ধর্ম যে শেষ, স্বাধীনতা শেষ, সার্বভৌমত্ব শেষ, ওইটার দিকে তাকায় না, না তাকায় কয় কি, এবার জমছে খেলা, দেখা যাবে কত দানে কত চাউল। এটাই মুসলমান ধ্বংসের মূল কারণ, এটা করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। শিয়া, সুন্নি, বেদাতি, বেরলবি, আহলে হাদিস, সলফি, হানফি, হাম্বলি, মালিকি, শাফি, যে ধর্মের যে মাযহাবের হও না কেন, বেঈমান ইহুদি নাসারারা এত মাযহাব বুঝে না, বেঈমানরা বোঝে ওইটা ইসলাম আর এইটা খ্রিস্টান। কথা ঠিক কিনা? বেঈমানরা সব মিলাইয়া, আজকে ইরান পরাজিত হইলেও বেঈমানরা বলবে মুসলমান পরাজিত হইছে, ফিলিস্তিন পরাজিত হইলে বেঈমানরা বলবে মুসলিম পরাজিত হইছে, পাকিস্তান পরাজিত হইলে বেঈমানরা বলবে মুসলিম পরাজিত হইছে। কথা ঠিক কিনা? বাংলাদেশ পরাজিত হইলে বেঈমানরা বলবে মুসলমান পরাজিত হইছে। এখানে শিয়া পরাজিত হইছে, সুন্নি পরাজিত হইছে, রাফেজি পরাজিত হইছে, এটা বলবে না বলবে মুসলমান পরাজয় বরণ করেছে। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এক থাকতে হবে, এক প্ল্যাটফর্মে কথা হবে। ফেসবুকে কথা বললেও সবসময় ইহুদদের বিরুদ্ধে লিখতে হবে, ইরানিদের পক্ষে লিখতে হবে। ইউটিউবে, ফেসবুকে, যেখানেই কথা বলবো, মৌখিক কথা বলে, প্রতিবাদ করলে, এরপরে মিছিল মিটিং করলে এক সুরে কথা বলতে হবে যে আমরা মুসলমান, আমাদের ভিতরে অন্তর্কল দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু বেঈমানদের বেলা আমরা এক। কথা কোন ঠিক কিনা? দেখবেন এই ঐক্যটাই মুসলমানদেরকে, এই ঐক্যটাকে বড় শক্তি এনে দিবে এবং বেঈমানদের বিদ কাঁপিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রহমতে অবস্থা খুবই ভালো, অবস্থা খুবই ভালো। আশা করা যায় ওরা লেখালেখি, ওরা নিজেরাই কথাবার্তা বলতেছে। পররাষ্ট্রমন্ত্রী, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলছে আমরা কোনোদিন কল্পনাই করি না এত শক্তিশালী অস্ত্র ইরান রাখে, এটা কল্পনা করলে আমরা জীবনে ওদের সাথে লাগতাম, আমরা কল্পনাই করতে পারি নাই। আমাদেরকে যে বলছিল বেদনাদায়ক শাস্তির অপেক্ষা করার জন্য, এমন বেদনা পাইছি আমাদের কলিজায় আঘাত করছে। এটা নেতানিয়াহু নিজেই বলছে, সুবহানাল্লাহ। খোমেনি বলেছিল যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই, ও ট্রাম আর ড্রাম এই সমস্ত হিসাবে আমরা আনার সময় নাই। আমাদের হিসাবে হয়তো গাজী নয়তো শহীদ, আমরা বাঁচবো গাজী হয়ে, নতবা মারা যাব শহীদ হয়ে। তোমাদের জন্য দুটি পথ খোলা, হয়তো মায়ের সহ্য করে মরো, নতবা দেশ ছেড়ে পালাও। সমস্ত ইহুদিরা নদীপথে, রেলে, ট্রেনে, বিভিন্ন যেদিক পারে, এই মোটামুটি ইসরায়েল এখন ফাঁকা হয়ে গেছে, সব দেশ ছেড়ে পালিয়েছে। আলহামদুলিল্লাহ। কোন এই পলানোর অবস্থা, আর শুধু মিটিং মিছিল হইতেছে আর বল প্লিজ প্লিজ ইরান স্টপ স্টপ, আর বলতেছে আমরা দোষী, আমরা অত্যাচারী, আমরা অবিচার করেছি তোমাদের উপরে, তোমরা আমাকে ক্ষমা করো, শেষবারের মতো ক্ষমা করো, শেষবারের মতো ক্ষমা করো। আল্লাহর হাবিবের ওসিয়ত আছে, ইহুদিরা ধ্বংস হয়ে যাবে, এই ওসিয়তে আল্লাহ চাইতে কার্যকর হবে। এই জন্য আমাদেরকে নামাজের পরে প্রাণ ভরে দোয়া করতে হবে, এক থাকতে হবে, আমাদেরকে নেক থাকতে হবে। বেঈমান ধ্বংসের ক্ষেত্রে আমাদের কোনো মায়া নাই। তোরা যেভাবে মাটির সাথে গুড়িয়ে দিয়েছিস গাজাকে, আমরাও চাই তোদের ইসরায়েলকে মাটির সাথে গুড়িয়ে দিক। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গাগুলো ফেসবুকে দেখা যায় ঠিক ওই সিন। কোন সিন? যে সিন গাজার দেখা গেছে, এমন সিনে দেখা যাচ্ছে কোথায় ইসরায়েলে বিভিন্ন এলাকাকে ধ্বংস করে দিছে। বিশেষ কথা পুলিশ স্টেশন, তাদের আর্মি স্টেশন, একটা এক বিমানবন্দরে নাকি প্রায় 33টা বিমান ছিল। কটা? একটা বিমানবন্দর 33টা বিমান ছিল, এগুলো বেসরকারি যাত্রীবাহী বিমানগুলো। এখন সব ফুরিয়া কয়লা ছাই বানায় লাগছে। এক বিমানবন্দর শেষ, বিমানবন্দরও শেষ, তার দেশের পরিবহনের অধিকাংশ বিমানে শেষ করে দিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ ফুইরা ছাই বানায় ফেলছে। মানে ওরা কল্পনা করতে পারছে না 2000 কিলোমিটার দূরে আসবে একটা ক্ষেপণাস্ত্র, যেটাকে বাধা দেওয়ার জন্য 8টা রাডার রাস্তার মধ্যে তৈরি করে রাখছি। আসবে জর্ডানের উপর দিয়ে, জর্ডানের রাডার রাখা আছে। ইরাকের উপর দিয়ে, ইরাক ঘাটির মধ্যে রাডার রাখা আছে। আসবে বাহরাইনের উপর দিয়ে, বাহরাইন, সৌদির উপর দিয়ে আসবে রাডার দেয়। এতগুলো রাডার ফাঁকি দেওয়ার পরে আমার দেশে আসলেও তো আমার দেশ নিশ্চিদ্র রাডার দিয়ে ভরে রাখছি।
এতগুলো আয়রন ডোন ফাঁকি দিয়া আমার বিমানবন্দরটাকে নদী বানায় এলাবে, গর্ত বানায়া বিমানগুলো ফুরিয়ে ফেলবে, এটা কল্পনাও করে না। বিশেষ করে ওদের যে শক্তিশালী নেট মোসাদ গোয়েন্দা সংস্থা, মোসাদের সদর দপ্তর গুড়িয়ে ফুরিয়ে ছাই করে দিয়েছে। তাদের যে এক্সচেঞ্জ, যেটা অর্থের সাবিকাডি, যেটা প্রতিদিন অর্থ করে, এই এক্সচেঞ্জ অফিসটা বহুতলা 50 তলা ভবন গুড়িয়ে দিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ, ওদের কলিজা আঘাত করেছে। আমাদের মুসলিম ভাইদেরকে মেরে যেরকম হাততালি দিত, এরা ধ্বংস হবে, আমরা হাততালি দেবো ইনশাআল্লাহ। কথা ঠিক না? আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত পড়েন।